নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা মজাদার রান্না, যেটা সবার মুখে জল এসে যাবে। বন্ধুরা, এই যে মরলা মাছ, এই দেখেন মরলা মাছ। আর এখন বন্ধুরা সব মরলা মাছের পেটে ডিম ভর্তি, কত বড় বড় মরলা মাছ। তো এই মরলা মাছটা আমি এই আম দিয়ে মরলা মাছের টক তৈরি করব। তো বন্ধুরা সঙ্গে থাকবেন। আর আমি আমটা কাটবো, ভাজবো। তো মাছটাতে আমি নুন হলুদ মেখে নেবো। আর এদিকে যে আমটাও কেটে নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইটাতে সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমটা ছুলে নিচ্ছি। দুটো আম দেখে নিই, যদি বন্ধুরা বেশি টক হয় তাহলে তো একটা আম দিয়েই করবো, আর টক কম হলে পরে তাহলে দুটো আমি দিয়ে দেবো। দেখে নিই। আমটা বন্ধুরা লম্বা লম্বা করে কাটবো। আর এই আমের টক বন্ধুরা এই মরলা মাছ দিয়ে, এটা দিয়েই বন্ধুরা একদম পেট পুরে ভাত খেয়ে নিতে পারবেন, আর কিছু দরকার হবে না। আমাদের ঘরে বন্ধুরা এই এই টকটা মাছ দিয়ে, এই টকটা আমার বাচ্চাটা সবাই পছন্দ করে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। এবার এটাতে বন্ধুরা সর্ষে দিয়ে দেবো আমি। বন্ধুরা, এবার আমি এই যে সর্ষেটা চটকে গেছে, আমি এবার এই আমগুলো দিয়ে দেবো। সেটা দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর পরিমাণ মতো হলুদ। আর এটাতে বন্ধুরা আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো।
এবার এটাতে কটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, যার দরকার হবে সে পাতে ডলে খাবে। বন্ধুরা আমার টকটা ভালো করে ফুটে গেছে, আমি এবারে যে মাছগুলো দিয়ে দেবো। এবার এটা ফুটতে দেবো। এই দেখেন এটাতে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কেন কি এই টকটাতে বন্ধুরা যদি কেউ ঝাল খেতে চায় তো লঙ্কা ডলে খেয়ে নিল। আর এদিকে বন্ধুরা আমি এই যে কচু বাটা কে কে খেয়েছেন, তাও চিংড়ি মাছ দিয়ে, আমি এই যে চিংড়ি মাছ দিয়ে কচু বাটা করছি, এটার ভিডিও আপনাদের দেখাইনি। এই যে মাছটা আগে বেটে নিয়েছি, এখন এই যে কচুটা বাটছি। তো কচু বাটা কারা কারা খেয়েছেন বন্ধুরা কমেন্টে জানাবেন। আপনাদের অন্য আরেকদিন আমি পুরো কচু বাটার পুরো ভিডিওটা দেখাবো। এই দেখেন এই যে চিংড়ি মাছ দিয়েছি, এতে একটু সর্ষে দিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুন। কাঁচা কচুও বাটা খাওয়া যায়, এটা তো আমি সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা এই যে টকটা আমার বন্ধুরা হয়ে গেছে, টকটা আমি এবার নামিয়ে নেব। আর এদিকে বন্ধুরা এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কচু বাটা। তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন। কচু বাটাটা বন্ধুরা এরকমই একটা জিনিস, এ দিয়েই এক থালা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। কচু বাটা খুবই টেস্টি লাগে। আর কচু বাটা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর টকটা এবার আমি বন্ধুরা নামিয়ে নেব, আর ঝোল টানাবো না। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার মরলা মাছ দিয়ে আমের টকটা। তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো। আমের টক দেখলেই তো বন্ধুরা মুখে জল এসে যায়। আর এদিকে করেছি এই যে চিংড়ি মাছ দিয়ে কচু বাটা। তো আমাদের দুপুরের লাঞ্চে আজকে এটাই খাবার। তো সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করব। নমস্কার।